নমস্কার। এডুচর্চার পক্ষে সকলকে জানাই শুভ ইংরেজি নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। সকলে ভালো থাকুন। বিগত বছরের যে সমস্ত ভুল ত্রুটি হয়েছে সেগুলো শুধরে আবার নতুন করে এগিয়ে চলুন। আমার ক্ষেত্রেও তা প্রযোজ্য। বিগত বছরে যা যা আমি ভুল করেছি সেগুলো শুধরে নিয়ে নতুন বছরে যেন কোনো ভুল না করি। ভুল করব না এটা তো হতে পারে না, ভুলের মাত্রা যতটা কম করতে পারি সেই নিয়ে যাতে এগিয়ে যেতে পারি সেই আশা করি। আপনারাও আশা করি সেই বিগত বছরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এগিয়ে চলবেন। আমি আলোচনা করব এখন এসএসকে এমএসকের বিগত বছরের ক্ষেত্রে কি কি করা হয়নি বা কি কি করা উচিত এই নিয়েই। কারণ 31শে ডিসেম্বর বা তার আগে আমি কয়েকদিন একটু ব্যস্ত থাকার কারণে কোনো ভিডিও দিতে পারিনি, তো তাই এই প্রসঙ্গেই আলোচনা উঠে আসবে। এসএসকে এমএসকের ক্ষেত্রে অনেক কিছুই করা বাকি, তাও বলবো যে এসএসকে এমএসকের ক্ষেত্রে সেই শুরু থেকেই সংগঠনের যে কর্মকাণ্ড শুরু হয়েছিল 5-6 সাল থেকে, সেই 5-6 সাল থেকেই শুধু একের পর এক দাবি আর দাবি, দাবি আর দাবি, কিন্তু সেই দাবির কতটুকু পূরণ হয়েছে আর কত যে পূরণ হয়নি তার যদি আমরা হিসেব করতে বসি তাহলে সে মহাভারত হয়ে যায়। তবুও এসএসকে এমএসকে শিক্ষকগণ হাল ছাড়েননি। তারা বিভিন্ন সমস্যা নিয়ে তারা এগিয়ে চলেছেন। সমস্যাগুলো কি কি? প্রথমেই আমি বলি 2009 সালের পর, অর্থাৎ 10-এর প্রথম দিক ছাড়া শিক্ষক নিয়োগ কিন্তু আজ পর্যন্ত হয়নি। মাননীয় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ভাষায় এটা হচ্ছে ডেড ক্যাটাগরির, অর্থাৎ এখানে আর কোনো উন্নতির রাস্তা নেই। এসএসকে এমএসকে স্ট্যাগন্যান্ট পর্যায়ে পৌঁছে দেওয়া। তো বলা চলে মৃত প্রায় একটি সংস্থা হয়ে উঠেছে। এসএসকে এমএসকের শিক্ষক নিয়োগ না থাকা মানেই হচ্ছে এসএসকে এমএসকেগুলির আস্তে 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 মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া। তো শিক্ষক নিয়োগ আর এসএসকে এমএসকে বাঁচিয়ে তোলা এই আন্দোলন চললেও কিন্তু সরকার এদিকে কোনো কান দিচ্ছেন না। দ্বিতীয়, বেতন বৃদ্ধি। 2019-এর পর থেকে বেতন বৃদ্ধি নেই, আর বেতন বৃদ্ধি 21 থেকে শুরু হয়েছে ইনক্রিমেন্ট, সেই ইনক্রিমেন্টই বেতন বৃদ্ধি হিসেবে চলে আসছে। এরপরে আসছি ইপিএফ। 2020 সালে প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও 60 অপশনকারীদের এখনও পর্যন্ত ইপিএফের কোনো উচ্চবাচ্যতা নেই। যদিও বিগত বছরেই কিন্তু একটা কোর্ট অর্ডার হয়েছে ইপিএফ দিতে হবে শুধুমাত্র 60দের, কিন্তু সেখানে 65দের যে দিতে হবে না একথা কিন্তু বলা নেই। ফলে আমরা আশা করে আসি শুরু তো হোক। 60দের শুরু যদি হয়ে যায় তাহলে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে সমস্যা কিন্তু একটা তৈরি হতে পারেই 65দের নিয়ে। তাহলে 60দের কোন সময় থেকে ইপিএফ শুরু হবে এই বিচার করতে গিয়েও কিন্তু একটা দ্বন্দ্ব দেখা দিচ্ছে। সরকার কোন সময় থেকে ইপিএফ চালু করবে? আর তারপরের সমস্যা আসছে যে সেই ইপিএফ যদি 2020 বা 2024 থেকে 20 থেকে চালু করলেও একটা রকম কথা, কিন্তু 24 থেকে যদি ইপিএফ চালু করে তাহলে যে সমস্যা দেখা দেবে সেটি কিন্তু 60দের পক্ষে একটা মহা সমস্যা। আবার সেক্ষেত্রে কেউ কেউ যদি 65-এ ফিরে যেতে চান তাহলে কিন্তু তাদের সমস্যা দেখা দিতে পারে। দেখা দেবেই আমি একথা বলছি না, কিন্তু দেখা দিতে পারে। অনেকেই প্রশ্ন করেছেন যে ইপিএফ চালু হলে কি 65-এ ফেরা যাবে না? এই বিষয়টি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব পরের ভিডিওতে। তো আগেও বলেছি ফেরা যাবে না এরকম নয়, কিন্তু সমস্যা কিন্তু দেখা দিতে পারে। এরপরে রয়েছে যে সবচাইতে বড় সমস্যা, যে অনেক দিন আগেই অর্ডার থাকা সত্ত্বেও এসএসকে এমএসকেতে ইনচার্জ
যারা রয়েছে, যারা মুখ্য হিসেবে কাজ করছেন, তাদের যে 1,000 টাকা এবং 340 টাকা দেবার কথা বলা হয়েছিল, সেটি কিন্তু এখনও দেওয়া হচ্ছে না। কেন দেওয়া হচ্ছে না সেটা যদি বলতে যাই তাহলে যা শুনতে পাই সেটা একটি অন্যরকম কথা। তো সেই কথার মধ্যে আমরা যাব না। আমরা চাইব যত দ্রুত সম্ভব এই 1,000 টাকা এবং 340 টাকা দেওয়া হোক। এরপরে আসি যে সমস্ত এসএসকেতে শিক্ষক নেই, ছাত্র আছে, সেখানে গেস্ট টিচার নিয়োগের কথা বলা হয়েছিল, সেটা নিয়েও কিন্তু কোনো কথাবার্তা এখনো পর্যন্ত হচ্ছে না। এই শিক্ষক নিয়োগ হলেও কিন্তু এসএসকেগুলো বাঁচবে। সর্বোপরি এসএসকে এমএসকে নেতৃত্বের এই যে বিভাজন, সেই বিভাজন কিন্তু আন্দোলন থেকে এসএসকে এমএসকে অনেকটা দূরে ঠেলে দিচ্ছে। আমার মনে হয় পেশাদারি আন্দোলনের ক্ষেত্রে যতই বিভেদ থাক শিক্ষকদের মধ্যে, যতই বিভেদ থাক সংগঠনের মধ্যে, একই সঙ্গে যৌথ মঞ্চ করে আন্দোলন করলে বোধহয় বেশি ভালো হবে। সেক্ষেত্রে শিক্ষক নিয়োগ, মুখ্যদের বা প্রধান সহায়িকাদের 1,340 টাকা পাওয়ার বিষয়, ইপিএফ নিয়ে কি আলোচনা ইত্যাদি, পরবর্তীকালে 65-এ ফেরা, এসব নিয়েও কিন্তু দ্রুত আলোচনা করা যায়। আর তারপরেও রয়েছে যে কোর্ট কেস, বিভিন্ন বিষয় নিয়ে কোর্ট কেস। এখন তো সমস্ত কিছুই যেন কোর্ট কেসের মাধ্যমে চলছে, তাই কোর্ট কেস করে যদি সমস্ত সুরাহা হয় তাহলে কি কি বিষয় নিয়ে কোর্ট কেস করা যেতে পারে সেটা নিয়েও ভাবনা। এগুলি বিগত বছরের সমস্যা, নতুন বছরে এসে কাজ করতে হবে এইগুলো নিয়েই। সকলকে আবারও শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।